ব্যস্ততম জীবনযাত্রায় যদি অল্প সময়ে মুখরোচক রান্না করে ফেলা যায় তো কথাই নেই। তাই আমি লিজা রান্নায় হাতে করিতে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম ট্যাংরা মাছের একটা অসাধারণ রেসিপি। খুবই কম সময়ের এই রান্না খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে বানালাম এই রেসিপি। প্রথমে এখানে আমি কিছু পরিমাণ পোস্ত ভিজিয়ে নিয়েছিলাম। পোস্তটা 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে 3টে লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু দুধ, কারণ আমি যখনই পোস্ত বাটি তখন তোমাদের বলেছি আমি কিন্তু দুধ দিয়েই বাটি। এদিকে আজকে আমি কিছু ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছগুলোর মধ্যে একটু নুন আর হলুদ মাখিয়ে দেব। এই ট্যাংরাগুলো কিন্তু একটু সাদা টাইপের, এগুলো কিন্তু গঙ্গার ট্যাংরা। সাধারণত আমরা বাজারে যে ট্যাংরাটা দেখতে পাই সেটা একটু কালো হয়, কিন্তু এই ট্যাংরাটা যেহেতু গঙ্গার সেহেতু একটু সাদা। ট্যাংরা মাছগুলোকে কিছুক্ষণের জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে। অল্প করে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল মাছগুলোর ওপর একটু, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনের ওপর, এখানেও দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছগুলোর ওপর যে সর্ষের তেলটা দিয়েছিলাম সেই সর্ষের তেলটা ভালোভাবে প্রত্যেকটা মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি, কারণ আমরা জানি যে ট্যাংরা মাছ কিন্তু একটু তেলে দিলে ফাটে, তো সেই জন্য ট্যাংরা মাছ ভাজার সময় একটু তেলটা কম দিয়ে ভাজতে হয়, তাতে হয়তো একটু কম ফাটে। এটা আমার শোনা কথা, আমিও দেখেছি এটা, তাই জন্য তোমাদের আজকে আমি বলে দিলাম। এবার কড়াইটা বসিয়েছি যেটাতে তেল আছে, সেই তেলের মধ্যে আমি অল্প করে এই তেল দিয়েছি, কারণ এটা তো একটু চওড়া জায়গা। এবার ট্যাংরা মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে এটা চাপা দিয়ে দিলাম। মাছের একটা পিঠ ভালোভাবে হয়ে গেলে গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে সিম করে দিয়ে ঢাকাটা খুলে একটু উল্টে দিতে হবে। আবার চাপা দিয়ে দিলাম, গ্যাস ওভেনের ফ্লেমকে একেবারে হাই করে দিলাম। গ্যাস ওভেনের ফ্লেমকে আবার একেবারে সিমে করে ঢাকা খুলে মাছগুলোকে, ভাজা মাছগুলোকে আর কি, একটু সাবধানে তুলে নিতে হবে। পরের মাছগুলোকেও একইভাবে ভেজে নিতে হবে। সবকটা মাছই আমার ভাজা হয়ে গেল। এবার দেখো কড়াইতে কিন্তু তেল একেবারেই বেশি নেই, সুতরাং যখন তোমরা ট্যাংরা মাছ বা আর মাছ এই ধরনের মাছ ভাজবে তখন কড়াইতে একটু তেলটা কম দেবে, তাতে ফাটবে কম। কড়াইতে আরও অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, মানে পরিমাণ মতন আর কি, দিয়ে দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম আমাদের যেরকম ঝাল খাই আমরা সেই অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। তোমরা যদি মনে করো ঝালটা বেশি খাবে তাহলে এর জায়গায় কিন্তু আরও 2-1টা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিতে পারো। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। কালো জিরেটা কিন্তু তোমরা যারা একটু বেশি খাও তারা একটু বেশি দেবে, যারা মনে করো কালো জিরেটা অল্প পরিমাণে খাবে তারা কিন্তু ফোড়নে একটু অল্প পরিমাণে দিতে পারো। এবার আমি কি করব, এই যে পোস্ত বাটার পর যে জলটা ছিল সেই জলটা পুরোটাই আমি এখানে ঢেলে দিলাম। একটু হলুদ জলের মধ্যে গুলে নিয়ে অল্প একটু তেল দিয়ে সেটাও আমি কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম। এইবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ। হলুদ আর লবণ ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দিতে হবে স্বাদ ব্যালেন্স করার জন্য একটু আখের গুড়।
ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। জল ফুটে উঠেছে। এবার আমি কি করব, ভাজা যে মাছগুলো ছিল সেগুলো আস্তে করে আমি এর মধ্যে দিয়ে দেব, কারণ ট্যাংরা মাছ কিন্তু অন্য মাছের তুলনায় একটু বেশি শক্ত হয়, সেই জন্য একটু আমি এর জলে দিয়ে আর কি ফুটিয়ে নিচ্ছি। প্রত্যেকটা মাছকে ভালোভাবে জলের সাথে একটু মানে ডুবিয়ে দিতে হবে, যাতে মাছগুলো পুরো মাছটা সেদ্ধ হয় ভালোভাবে। এবার দু এক মিনিটের জন্য আর কি চাপা দিয়ে দিলাম। ফিরে এলাম 2-1 মিনিট পরেই। দেখো বেশ ভালোভাবে মাছগুলো কিন্তু ফুটছে। দরকার হলে একটু উল্টে পাল্টে দিতে হবে। উল্টে পাল্টে না দিলেও কোনো অসুবিধে নেই, কিন্তু তবু আমি একটু উল্টে পাল্টেই দিচ্ছি। এই রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হয়। তোমরা গরম ভাতে যদি কেউ খাও তাহলে বুঝতে পারবে কতটা ভালো হয়। আর একটা কথা হচ্ছে, এই রেসিপি করার কোনো ঝঞ্ঝাট নেই আর কি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। শুধু মাছগুলো একটু ভেজে নিয়ে আর পোস্তটা বেটে রাখলেই কিন্তু রেডি হয়ে যায়। কী করে কি করব সেটা তো দেখার বিষয়। অলরেডি যারা রান্নায় হাতেখড়ির পরিবারের সাথে যুক্ত হয়ে গেছো তাদের জন্য বলছি, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও যে আজকে আমার রান্নাটা কিরম লাগলো তোমাদের। আর যারা এখনো পর্যন্ত আমার পরিবারে আসোনি তাদের জন্য বলছি, তোমরা কিন্তু অবশ্যই এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সাথে কিন্তু লাইক শেয়ার করতে ভুলো না। এইভাবে যখন বেশ ভালোভাবে ফুটে যাবে তখন কিন্তু গ্যাস ওভেনের ফ্লেমকে আমি বন্ধ করে দিলাম। তোমরা কিন্তু ভেবো না এখানেই রান্নাটা শেষ, এখনো বাকি আছে। গ্যাস ওভেন বন্ধ করার পর বেটে রাখা পোস্তটা আমি এর মধ্যে দিয়ে দেব। পোস্তটা বলি দিই, যদি মানে যখন আলু পোস্ত হয় বা ঝিঙে পোস্ত হয় তখন পোস্তটা একটু ছাড়া ছাড়া বাটলে কি হয়, খেতে ভালো লাগে। তবে এক্ষেত্রে কিন্তু পোস্তটা আরেকটু বেশি করে বাটতে হবে, একটু মিহি করতে হবে বেশি করে। তো আমি এখানে পোস্তটা পরিমাণ মতন দিয়ে দিলাম। তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা তোমরা যারা ঝাল খাও তাদের তো ব্যাপার আলাদা, তারা পরিমাণ মতন দেবে, আর যারা খাও না তারা অল্প পরিমাণে দিতে পারো, তবে ক্ষতিকারক কিছু নয়। এবার একটু এই দুটো মশলাকে নাড়িয়ে দিয়ে মাছের সাথে মিশিয়ে দিচ্ছি। রান্না হয়ে যাওয়ার পর একেবারে গ্যাস ওভেনের মানে ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই যে মশলাগুলো আমি দিচ্ছি, এই যে পোস্ত বাটা যা যা দিতে যাব এখনো পর্যন্ত, এটা দিয়ে এই যে ট্যাংরা মাছ, এটা খেতে যে কতটা অসাধারণ হয় তোমরা না খাওয়া পর্যন্ত কিন্তু এটা বুঝতে পারবে না। আমার অনুরোধ তোমাদের সকলের কাছে, পুরনো নতুন সকলের কাছে অনুরোধ, তোমরা খেয়ে অবশ্যই কিন্তু একবার দেখো কিরকম লাগে, তবেই কিন্তু বুঝতে পারবে। এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে পরিমাণ মতন বিট নুন। আমি এখানে বাজার থেকে কেনা বিট নুনই ব্যবহার করছি। বেশ ভালো করে বিট নুনটা কিন্তু দিতে হবে, ওই জন্য বলেছিলাম নুনটা একটু অল্প করে দিতে। মানে আমি অল্প করেই দিয়েছি, তোমরা যখন রান্না করবে তখনও কিন্তু একটু, যখন ফোটার সময় যে নুনটা দেবে সেই নুনটা কিন্তু অল্প করে দিতে হবে, কারণ এই রান্নাতে বিট নুনের কিন্তু একটা টেস্ট বোঝা যায়। বিট নুনটা দিয়েও কিন্তু এইভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এইবার একটা পাতি লেবুকে কেটে নিয়েছি, নিয়ে ওপর থেকে পাতি লেবুটা দিয়ে দিচ্ছি। আজকে আমার বাড়ির সদস্য অনুযায়ী আমি কিন্তু এখানে জলটা একটু দিয়ে দিয়েছি। তো জলটা বেশি কম করাই যায়, অসুবিধে নেই। তোমরা যদি মনে করো আরও মাখো মাখো করে খাবে তাহলে কিন্তু সেক্ষেত্রে সেটা খেতে পারো, কিন্তু যাই হোক না কেন একবার খেয়েও এটা করে, তাহলেই বুঝতে পারবে এটা খেতে কতটা অসাধারণ লাগে। তো একটা লেবুকে আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। এটার ঝামেলাও খুব কম। যারা নতুন রান্নাঘরে এসেছো তাদের জন্যও বলছি, ট্যাংরা মাছটা ভাজার সময় যদি একটু সাবধানতা অবলম্বন করো তাহলে আর ছেটকাবার ভয় নেই। তো ভেজে নিয়ে এটা করা কিন্তু খুবই সহজ। এইবার ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি।
ধনে পাতা, তারপর সাথে বিট নুন, সাথে লেবু, এইগুলো দিয়ে যে এটা এতটা অসাধারণ লাগে খেতে, সত্যি বলছি, না খেলে তোমরা বুঝবে না। অবশ্যই গরম ভাতের সাথে বলো, যারা ভাত খাও না তাদের জন্য বলছি, তারা রুটি দিয়েও খেতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু জিনিসটাই খেতে সুন্দর লাগে। তাহলে আজকে রেডি হয়ে গেল লেবু পোস্তয় ট্যাংরা। ভীষণ ভালো খেতে, অসাধারণ খেতে। এইবার কিন্তু পুরোপুরি আমার রেসিপিটা শেষ হলো। তাহলে আজকের মতন চললাম বন্ধুরা, টাটা। পরের দিন আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে ঠিক সময় হাজির হয়ে যাবো। ততক্ষণের জন্য তোমরা সকলে কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো।